আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হবে না। যে দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে আসতে পারছি এবং আপনাদের সম্মুখে আসিতে পারিয়া দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপও পাচ্ছি। দর্শক শ্রোতা, আলোচনা করব মহিলাদের গোপন অঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা রোগ হয়, যেটাকে আমরা বার্থোলিন সিস্ট বলে থাকি। গোপন অঙ্গ বলতে যৌনাঙ্গে, যোনিতে এই সিস্টে হয়ে থাকে। এটা লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরার নিচে দুপাশে দুটো গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড দুটোর নামই বার্থোলিন গ্ল্যান্ড। এই বার্থোলিন গ্ল্যান্ড থেকে একটা পিচ্ছিল তরল একটা পদার্থ বাহির হয়। বিশেষ কারণে এইটার যদি মুখটা বন্ধ হয়ে যায়, তখন বন্ধ হয়ে গেলে ওখানে গোটা হয়, শক্ত হয়, সিস্ট হয়। এবং অনেকে বলে যে না, আমার এটা তো লাম্বি, এটা গোলাকার, হাতে বাজে, এরকম বিভিন্ন রকমের অভিযোগ আমাদের কাছে বলে। ওইটাই বার্থোলিন সিস্ট। তো এটা যদি আকারে বড় হয়ে যায়, তাহলে এটা লক্ষণটা কি? লাল হয়ে যাবে, গোটা হয়ে যাবে, টিবা দিলে ব্যথা পাবে এবং ইন্টারকোর্সে প্রচণ্ড ব্যথা পাবে এবং জ্বালা পোড়া করবে। আরও অনেক সমস্যা থাকে এর বিষে। ব্যথায় শরীরে জ্বরও আসতে পারে। আর এর আরেকটা উপসর্গ আছে যে নালিটা, নিচের যে মুখটা, এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে এটা ওই একদম ফুলে যায়, বড় হয়ে যায়, অত্যন্ত বড় হয়ে যায়। দোনো সাইড ফুলে যায় বা এক সাইডও ফুলে যেতে পারে। দোনো সাইড ফুলে গেলে তখন সমস্যাটা বেশি। তখন তার হাঁটা চলার সমস্যা, তখন তার চলাফেরার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তখন অনেক সময় আসে এটা এই সিস থেকে এখানে পুঁজ জমে। পুঁজ যখনই এটা জমে, তখন এটাকে আমরা অপারেশন করে দেই। এটা ছোট্ট একটা অপারেশন, এটা চেম্বারে করায় অতি ইজি। এটা অপারেশন করলে ওই পুঁজগুলো বেরিয়ে যায় এবং পরবর্তীতে আর নাও হতে পারে এবং পরবর্তীতে আবার এটা রিকারেন্সি করতেও পারে। তো এই বার্থোলিন সিস্ট রিকারেন্সি অনেকের করে, অনেকের করে না। আর এটা যখন অপারেশন করি তখন কিন্তু আর সিস্ট থাকে না, তাই সেটা বার্থোলিন অ্যাবসেস হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। তো বার্থোলিন অ্যাবসেস হলে কোনো রকমের অবহেলা করবেন না, এতে অনেক জটিল সমস্যা হবে। এর কারণে আপনি যদি একটু অবহেলা করেন, সঠিক চিকিৎসাটা না করান, তাহলে এর কুফলে, এর ক্ষতিকর প্রভাবে সারাটা জীবন আপনাকে কষ্ট বইতে হবে। যার পরিপ্রেক্ষিতে আপনাকে যথাসময়ে আমাদের কাছে এসে চিকিৎসাটা করানো অতি উত্তম বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।